হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায়ের অঙ্কগুলো করব। একদম প্রথম অঙ্কটা দেখো, বলছে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে দেখো, এই যে চিহ্নিত মানে এই যে যেগুলো চিহ্নিত করা আছে এগুলো কেমন করব? আগে দেখতে হবে মোট কটা ঘর আছে। মোট ঘরকে আমরা হরে লিখব, আর যেগুলো চিহ্নিত করা আছে সেই সংখ্যাটাকে লবে লিখব। হলো? তাহলে দেখো, আমরা গুনে নিই 1 2 3 4 5 6 7 8 9 10টা। এদিকে তাহলে 10টা, এদিকেও কটা তোমরা গুনে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, এদিকেও 10টা এদিকে 10টা। তাহলে টোটাল এই ছোটো ছোটো যে বর্গক্ষেত্রগুলো, ছোটো ছোটো ঘরগুলো টোটাল আছে 10 10 100টা আছে। হলো? তাহলে ওই 100টাকে আমরা নিচে লিখব। আর এই এই যে চিহ্নিত অংশ করা আছে, চিহ্নিত যেগুলো করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা, 11 12 13 14, তাহলে 14টাকে লবে লিখব। ওকে, তাহলে আমরা লিখি একদম প্রথম দাগে 14টাকে লবে লিখলাম, নিচে 100। হলো? এবার এটাকে তারা কি করতে বলছে? শতকরায় প্রকাশ করতে বলছে। বোঝা গেল? শতকরায় যদি আমরা প্রকাশ করি, মানে 100 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এটা তাহলে কেটে যাবে নাকি? হ্যাঁ, এটা তাহলে 14%। বোঝা গেল? তাহলে এর পরের দাগের অঙ্কটাও সেম। এটাও দেখো, টোটাল ঘর সংখ্যা কত? একটা ঘর দুটো ঘর, তাহলে 2টাকে নিচে লিখব। ওকে, আর উপরে লিখব একটা ঘরের অঙ্ক করা আছে, তাই তো? তাহলে 2 নিচে লিখেছি, ওপরে 1 ইন্টু 100%। 2 5 10 0 সমান কত হবে? 50%। তারপরের অঙ্কটাকে দেখো, এটা এই কটা ঘর আছে গুনে নাও, 1 2 3 4 5টা, এদিকে 5টা, এদিকে কটা দেখো, 1 2 3 4 5টা, এদিকেও 5টা, তাহলে টোটাল কত হবে? 5 5 25টা ঘর আছে। তাহলে 25টাকে নিচে লিখব, আর চিহ্নিত করেছে 1 2 3 4 5 6 7 8, তাহলে উপরে 8 আর নিচে কত গো? 25। হলো? চিহ্নিত করা আছে 8টা ঘর, আর টোটাল ঘর আছে 25 ইন্টু 100% সমান 25 4 100, 8 4 32%। আইভির দাগে এইটা দেখো, টোটাল ঘর আছে 1 2 3 4টে, 4কে তাহলে নিচে লিখব, আর 1 2 3 3টে যেহেতু চিহ্নিত করা আছে, তাহলে লবে 3 লিখব, লবে 3 লিখব, নিচে 4 ইন্টু 100%। 4 2 8, 2 4 5 20, 25 3 75%। তারপরে ভি দেখো, এইটা টোটাল কটা ঘর আছে? 1 2 3 4 5টা ঘর আছে, তাহলে নিচে 5 লিখব, আর চিহ্নিত করা আছে 1 2, উপরে 2, 2 বাই 5 ইন্টু 100%। 5 2 10 0, 20 দিয়ে 40%। তারপরে ভিআইও দেখো সেম, মোট কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8টা ঘর আছে, রং করা আছে কটা? দুটো। হ্যাঁ, তাহলে ওই 2টা উপরে লিখবো, নিচে 8 হলো, ইন্টু 100%। তাহলে একে কি লিখব? 2 4 8, 4 1 4, 4 2 8 0, 20% হয়ে গেল। এবার আমরা দুয়ের দাগে, চলো দুয়ের দাগে করছি। দুয়ের দাগে দেখো, বলছে যে সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করো। সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে বলছে। একদম প্রথমটা কি আছে? 45/50। দেখো আমি লিখছি, দুয়ের দাগে আমি প্রশ্নটা একটু লিখে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো আমি লিখে নিয়েছি, দুয়ের দাগে প্রশ্নটাতে সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ। একদম প্রথম অঙ্কটা কী ছিল? 45/50। হলো? একে আমরা কেমন করব?
একে আমরা ওপরে 100 নিচে 100 দিয়ে গুণ করব। ওকে, তাহলে দেখো আমরা তাহলে কি করছি, তোমার 50 2 100, ওপরে কত থাকলো 90/100, তাহলে এটা কত হবে 90%। বোঝা গেল? তারপরে 2 দেখলে দেখো একইভাবে পরপর 2-3টে দেখো মাথায় তাহলে ঢুকে যাবে। 9/10, এটা হচ্ছে প্রশ্ন আসছে। আমি ওপরে 100 নিচে 100 দিয়ে গুণ করলাম, 10 10 100, নিচে 100টাকে রেখে দিতে হবে, হলো? তাহলে 10 9 90, 90/100, এটাও তাহলে কী হবে 90-র মধ্যে 100। বলে না, ধরো তুমি কত পেয়েছো, ধরো তুমি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা দিয়েছো নাকি, 100 নম্বরের পরীক্ষা দিলে টোটাল নম্বরটাকে কিন্তু নিচে লেখা হয়। ধরো তুমি 90 পেয়েছো, এই 90টাকে উপরে লেখা হবে। এইটাকে কি বলে সবাই, যে আমি 90% পেয়েছি। 90% মানে কি 90/100, হলো? মানে 100-র মধ্যে 90, যত নম্বর টোটাল সেইটাকে টোটাল নম্বরটাকে নিচে লেখা হয়, মানে যত নম্বরের পরীক্ষা হয়েছিল সেইটাকে নিচে লেখা হয়, আর তুমি যত পেয়েছো সেটাকে উপরে লেখা হয়। তাহলে তুমি যদি 100-র মধ্যে 90 পাও এরকম লিখবে, তাহলে এইটাকে বলা হয় তুমি কত পার্সেন্ট, 90% পেয়েছো। তারপরে দেখো 3-এর দাগে 33 কত 300, এই তুমি ওপরে 100 নিচে 100 দিয়ে গুণ করো, 100 3 300, 3 একে 3 3 একে 3, তাহলে কত হলো 11/100, তুমি কত না এটা কত 11%। বোঝা গেল? তারপরে 1/2/5, একে পূর্ণ ভাঙিয়ে নাও আগে, 5 একে 5 6 7, তাহলে কত হলো 7/5। এবার সেই 100/100 দিয়ে তুমি গুণ করো, তাহলে কি বলেছি নিচে একটা 100 রেখে দেবে, কেন তুমি শতকরায় প্রকাশ করছো, মানে শতকরায় যখন যাচ্ছ নিচে 100 তুমি যেন থাকে। তাহলে 5 2 10 0, তাহলে কত হলো 20 সাথে কত 5 কে 5 6 7, 7/5, তাই তো 7/5। দেখো তাহলে 20 সাথে 140, তাহলে তোমার 140/100, তাহলে সমান কত 140% হলো। তারপরে ভি কী আছে 4 পূর্ণ 3/8, একে পূর্ণ ভেঙে নাও, 8 4 32, এটা যোগ করো 33 34 35, তাহলে 35 নিচে যেটা থাকে সেটাই থাকলো 8। একেবারে শতকরার প্রকাশ করো, ওপরে 100 নিচে 100, হলো। আচ্ছা 4 2 8, 4 2 8, 4 5 20, হলো। আর তাহলে তোমার 7 2 8 4 5 20, তাহলে এটা আর যাবে না। 25 আর 35 গুণ করবে, করে 2 দিয়ে ভাগ করে নেব। আমি এখানে সাইডে 25 আর 35 গুণ করে নিচ্ছি, আমি শর্টে করে নিচ্ছি। 25 5 125, 125-এর 5 12 হাতে রইল, 25 দিনে 75, আর 85 87, তাহলে কত হবে 187/2, বা 2 আছে, তাহলে 187কে 2 দিয়ে তুমি ভাগ করে নাও। 2 4 8, 7 নামলো, 2 3 6, 1 15, 2 7 14, 1 দশমিকের জন্য 0, 2 5 10, তাহলে ওপরে কত হলো 437.5/100। তাহলে এটাকে তোমরা লিখতে পারো 437.5%, কিংবা এটাকে তোমরা দশমিকে না এনে এত শতকরায় প্রকাশ করে তুমি লিখতে পারো। এটা দশমিকটা না এনে তুমি লিখবে 437 পূর্ণ 1/2, হলো। এটাও তুমি লিখতে পারো, হ্যাঁ, 437 পূর্ণ 1/2
পার্সেন্ট। ক্লিয়ার? এটাই লিখবে, এটাই সঠিক হবে। এটাও সঠিক হবে, কোনো চিন্তা নেই। তারপরে 3 দাগে, ওকে, 3 দাগে কি বলছে? দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করো। আমি প্রশ্নটা লিখে নিচ্ছি, দেখো 3 দাগে প্রশ্নটা লিখে নিয়েছি, দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে বলছে। এটা প্রথম প্রশ্ন। এটাকে আমি কি লিখব? 6/10। কেন? দশমিকের পরে যটা সংখ্যা থাকবে নিচে, একের পেছনে একের পরে তটা শূন্য দিলে দশমিক উঠে যায়। হলো, এবার আমি একে শতকরায় প্রকাশ করতে বলছে, উপরে 100 নিচে 100 দিয়ে গুণ করছে। তো একটা শূন্য কাটলো, 10 × 60, তাহলে কত হলো? 60/100 সমান কত? 60%। এবার 2 দাগেরটাও দেখো, 2 দাগে কী ছিল না, 0.02। আমি একে কী লিখতে পারি? তাহলে ওপরে সংখ্যা বলতে শুধু 2 একা আছে, আর দশমিকের পরে কটা অঙ্ক আছে? 1টা 2টো, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। একে শতকরা প্রকাশ করতে হলে কি বলেছি? ওপরে 100 নিচে 100 দিয়ে গুণ করতে, 100 কাটলো, তাহলে কত হলো? 2/100। ওকে, সমান তাহলে কী লিখতে পারি? 2%। চলো তারপরে 3 দাগেরটা, 3 দাগে কী আছে? 0.57। একে আমি কি লিখতে পারি? 57/100। কেন? দশমিকের পরে দেখো 2টো অঙ্ক আছে। হলো, একেবারে শতকরায় প্রকাশ করো, ওপরে 100 নিচে 100, 100 কাটলো, তাহলে কী হবে? 57/100। শতকরায় প্রকাশ করো মানে সোজা কথা, হরে যেন 100 থাকে। হলো, হরে যেন মোটামুটি 100 থাকে। কাটাকাটি করো, যাই করো, হরে 100কে বাদ দিয়ে 100 রেখে কাটাকাটি করে যেটা থাকলো এইটা থাকলো, তাহলে 57/100 হলো। তাহলে এটাকে কী লিখতে পারি? 57%। তবে ধর আইভি কত? 1.21। একে আমি কী লিখতে পারি? 121/100। ব্যাপারটা দেখো, দশমিকের পরে যটা সংখ্যা আছে, যটা অঙ্ক আছে, 1টা 2টো, তাই একের পিঠে 2টো শূন্য। আর বাকি যা পুরো সংখ্যাটা যা আছে তাই লিখব। হলো, আর নিচে কি লিখব? দশমিকের পরে যটা অঙ্ক আছে নিচে একের পিঠে তটা শূন্য দেবো। এই শতকরা প্রকাশ করছি, ওপরে 100 নিচে 100, 100 কাটলো, তাহলে কী হলো? 121/100 হলো। তার একে আমরা কী লিখতে পারি? 121%। হলো, তারপরে আইভি হলো, তারপরে ভি 0.003। একে আমরা কি লিখবো তাহলে? দেখো, পুরো সংখ্যাটা বলতে কী আছে? 3 আছে, বাই দশমিকের পরে কটা অঙ্ক? 1টা 2টো 3টে, তাহলে একের পিঠে 3টে শূন্য, ইন্টু শতকরা প্রকাশ করতে বলছে মানে 100/100, 1টা শূন্য 1টা শূন্য, আরেকটা শূন্য 1টা শূন্য। হলো, তাহলে কি দাঁড়ালো? হলো, তাহলে এইটা ভাগ করলে কত হবে? এইটাকে ভাগ করে নাও, নিচে তো 100 রাখতে হবে, তাহলে 3কে 10 দিয়ে ভাগ করলে কী হবে? 0.3 হবে, 0.3/100। তাহলে এটা কী হবে? 0.3%। ওকে, কি বলেছিলাম? একের পিঠে শূন্য দিয়ে ভাগের নিয়ম কি? যে নিচে একের পিঠে যটা শূন্য থাকবে, বা একের পিঠে যটা শূন্য থাকবে, দশমিক তটা সংখ্যা বাম দিকে সরবে। তাহলে কোনো সংখ্যা দশমিক নেই মানে এখানে আছে, তাহলে একটা সংখ্যা বাম দিকে এখানে হয়েছে, মানে এই ভাগটা করলে এইটা হলো 0.3 হলো, আর নিচে তো 100 ছিল। হলো, তারপরে এইটা উত্তর, ওপরে যেটা থাকে সেটা 0.3%, নিচে যেহেতু 100 আছে। ওকে, দেখো তারপরে আমি 4 দিকে প্রশ্নটা লিখে নিয়েছি, শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। একদম প্রথম অঙ্কটা দেখো আছে 10%। পার্সেন্টেজ তুলতে হলে কি করতে হয়? নিচে 100 দিতে হয়, 1টা শূন্য 1টা শূন্য, 1/10, এটাই উত্তর। তারপরে দ্বিতীয় দাগেরটা দেখো,
2 নম্বর দাগেরটা আমি করে দিচ্ছি 70%, তাহলে সমান কি লিখতে পারি, কি বলেছি, পার্সেন্টেজ চিহ্ন তুলতে হলে নিচে 100 দিতে হলো, একটা শূন্য একটা শূন্য, আর কাটাকাটি হবে না, তাহলে সামান্য ভগ্নাংশটা কী দাঁড়ালো 7/10। তারপরে 15%, 15% কী হবে, তাহলে 15 কী হবে, পার্সেন্টেজ তুললে কী হবে, নিচে 100, 5 3 15, 5 2 10 0, তাহলে কত হবে 3/20, সামান্য ভগ্নাংশ এটাই হবে। তারপরে আইভির দাগে কী হবে 257%, তাহলে কী হবে 257/100, এটা আশা করি কোনো নামতাতে কাটবে না। ওকে, এটা কোনো নামতাতে যাবে না, তাহলে এটাই অ্যান্সার হবে। তার পরেরটা দেখো ভির দাগে 33.1/3%, পূর্ণ ভেঙে নাও, 33 3 কত 99, আর 1 100, 100/3। আচ্ছা, একেবারে এইটা এই পার্সেন্টেজ তুলতে হলে কি নিচে 100 দিতে হবে, নিচে 100 দাও, উপরে যত ছিল 100/3। ওকে, এটা সমান কি মূল সরলরেখা, তো এটা মূল সরলরেখার উপরে যেটা থাকে সেটা থাকবে 100/3 ইন্টু মূল সরলরেখার নিচেটা উল্টে যাবে, 100কে উল্টালে 1/100, 2কে উল্টালে 1/2, 3কে উল্টালে 1/3। ওকে, এটা কাটলো, তাহলে উত্তর হবে 1/3। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 5-এর দাগে যাব। 5-এর দাগে প্রশ্নটা তুলে নিচ্ছি। ওকে, দেখো প্রশ্নটা লিখে নিয়েছি, শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। একদম 1-এর দাগের অঙ্কটা আছে দেখো 61% হলো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 61% তুলতে হলে কি নিচে 100 হলো, কিন্তু কি বলেছে দশমিক ভগ্নাংশ, তাহলে একে দশমিকে পরিণত করতে হবে, মানে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। সেই 1-এর পিঠে শূন্য দিয়ে ভাগের কী নিয়ম শিখেছিলাম, যে 1-এর পিঠে যটা শূন্য থাকবে দশমিক তটা সংখ্যা বাম দিকে সরবে ভাগের সময়। তাহলে এই সংখ্যাটাকে 100 দিয়ে আমি ভাগ করছি, তাহলে এই সংখ্যাটা দশমিক নেই মানে কোথায় আছে, কি বলেছি কোনো সংখ্যা দশমিক নেই মানে তার ডান দিকে আছে, মানে এখানে আছে। তাহলে দুটো শূন্য আছে, মানে একটা সংখ্যা দুটো সংখ্যা, মানে এখানে বসবে, এখানে বসিয়ে দেবে না, মনে মনে ভেবে নেবে, তাহলে 0.61 উত্তর। তারপর দ্বিতীয়টা কী হবে 3%, তুমি একে পার্সেন্টেজ তোলো 3/100, একেবারে ভাগ করো, দুটো শূন্য আছে মানে দশমিক দুটো সংখ্যা বাম দিকে সরবে, তাহলে দশমিক দেখতে পাচ্ছি না মানে ডান দিকে এখানে আছে, তাহলে একটা সংখ্যা সরলো, আর একটা সংখ্যা নেই মানে একটা শূন্য লাগাও, তাহলে এখানে আসবে, তাহলে 0.03 হচ্ছে, 0.03 হচ্ছে, মানে ভেবে নিয়ে উত্তরটা কিন্তু এখানে লিখবে। তারপরে কি আছে 105%, 105/100, সেই দুটো শূন্য আছে, তাহলে দশমিক ধরে এখানে আছে, তাহলে একটা সংখ্যা দুটো সংখ্যা মানে এখানে আসবে, তাহলে 1.05 লিখে দাও, 1.05। তারপরেরটা দেখো 1.26%, এটাকে দেখো পার্সেন্টেজ তোলো, মানে 126 কত 100 হলো, হলো, তা 1.26/100, এবারে একে ভাগ করো, একে ভাগ করলে হবে, দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা কি দুটো সংখ্যা বাম দিকে যেখানে আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছি না বলে ভাবছিলাম যে ডান পাশে আছে, তাহলে এখান থেকে দুটো সংখ্যা সরবে, তাহলে একটা সংখ্যা সরলো এখানে, আর একটা সংখ্যা নেই মানে শূন্য লাগাও, একটা শূন্য দিয়ে এখানে, মানে 0.0126, 0.0126, বুঝতে পেরেছি। বারবার ভিডিওগুলো দেখবে, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এটা আছে 0.07%, প্রথমে পার্সেন্টেজ তুলতে হলে কী হবে 7/100, কেন দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই, একেবারে ভাগ করো, দশমিক ভগ্নাংশে দুটো শূন্য আছে মানে দশমিকটা এখানে আছে ভাববো, তাহলে একটা সংখ্যা সরলো, আর একটা সংখ্যা নেবে শূন্য লাগাতে হবে, আর একটা শূন্য দেখানো, তাহলে 0.07। মোটামুটি মাথায় রাখবে, যখন কোনো সংখ্যা দশমিক দেখতে পাচ্ছি না তখন ভাবে তার ডান পাশে আছে,
আর যখন তুমি দেখতে পাচ্ছ তো সেখান থেকে ভাগের সময় বাম দিকে সরবে আর গুণের সময় ডান দিকে সরবে। ওকে, আজকের আপাতত এই পর্যন্ত, পরের ভিডিওতে 6 দাগ থেকে করাবো। ওকে।